রিক্টার স্কেলের কাঁটা আর আতঙ্কের প্রহর যেন পাল্লা দিয়ে বাড়ছে। চলতি রমজান মাসের শুরু থেকে আজ পর্যন্ত দেশজুড়ে অন্তত 9 বার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ যেন আবারও ভয়াবহভাবে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ দেশের বিস্তীর্ণ জনপদ। তবে আজকের এই কম্পনটি ছিল পূর্বের তুলনায় অনেক বেশি তীব্র ও ভয়ঙ্কর। গত ২৬ ফেব্রুয়ারি সিকিম কেন্দ্রিক 4.6 মাত্রার এবং 25 ফেব্রুয়ারি মিয়ানমার কেন্দ্রিক 5.1 মাত্রার কম্পনটি ঢাকাবাসীকে যে সতর্কবার্তা দিয়েছিল, আজ দুপুর 1:54 যেন তারই চরম বহিঃপ্রকাশ ঘটল। এবারের কম্পনটি কেবল দীর্ঘস্থায়ী ছিল না, বরং এর তীব্র দুলুনিতে কেঁপে উঠেছে রাজধানীর প্রতিটি বহুতল ভবন। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। আতঙ্কিত মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে, যা জনমনে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে 18 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও এই ভূকম্পন অনুভূত হয়েছে। কিন্তু বারবার এই কম্পনের কারণ আসলে কি? ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের কঠোর বিশ্লেষণ বলছে, বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের এক বিপজ্জনক সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে বড় কোনো চ্যুতি বা ফল্ট লাইনে শক্তিমুক্ত না হওয়ায় ভূ অভ্যন্তরে বিশাল চাপ জমা হয়েছে। সাম্প্রতিক এই ঘন ঘন কম্পন আসলে সেই জমাটবদ্ধ শক্তিরই বহিঃপ্রকাশ, যা বড় ধরনের কোনো মেগা থ্রাস্ট বা প্রলয়ঙ্কারী ভূমিকম্পের আগাম সতর্কবার্তা। বিশেষজ্ঞরা একে ফল্ট লাইন সক্রিয় হওয়ার লক্ষণ হিসেবেও দেখছেন, যা যে কোনো মুহূর্তে বড় কোনো বিপর্যয় ডেকে আনতে পারে। প্রকৃতির এই বারবার করা করাঘাত আমাদের চরম প্রস্তুতির অভাবকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই নগরায়ণ পরিকল্পনা পুনর্মূল্যায়ন এবং ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ করা ব্যতিরেকে কোনো বিকল্প নেই। আতঙ্কিত না হয়ে বরং দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করাই এখন টিকে থাকার একমাত্র পথ। ফারহানা হক, এটিএন বাংলা।